বন্ধুরা, আজ এসে পড়লাম কক্সবাজারের সুস্বাদু যে শুটকি ভর্তা, সেই শুটকি ভর্তার একদম সিক্রেট রেসিপি নিয়ে। কক্সবাজারের শুটকি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং কেন এই শুটকিটি এত সুস্বাদু হয়ে থাকে তার সিক্রেট রেসিপিটি জানতে একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি সিক্রেট রেসিপিটি জেনে যাবেন। প্রথমেই আমরা এখানে দেখছেন পেঁয়াজ এবং রসুন আগে থেকেই কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো এখানে খুব বেশি প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি কিছু এলাচ দানা, এরপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এই সব মশলাগুলো দিয়ে এটা আমরা ভালো করে ব্লেন্ড করে নিব। মোটামুটি 2 মিনিট ব্লেন্ড করে নিলে এটা একবারে প্রপারলি ব্লেন্ড হয়ে যাবে। একটু আমরা ব্লেন্ড শেষে আপনাদেরকে দেখাই। এই যে এই ধরনের ব্লেন্ড করে নিব। ব্লেন্ড শেষ, মশলা তৈরি শেষ। এবার রান্নার প্রক্রিয়াটা আমরা শুরু করছি। প্রথমেই আমরা এখানে ব্যবহার করছি সরিষার তেল। শুটকি ভর্তার কিন্তু অন্যতম উপাদান হচ্ছে এই সরিষার তেল। সরিষার তেল দিয়ে শুটকি ভর্তা করলে এটার স্বাদ এবং ফ্লেভার কিন্তু অন্যরকম হয়। এটা যারা শুটকি খান তারা অবশ্যই জানেন। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আগে কিন্তু আমরা যে পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিছি সেই ব্লেন্ড করা পেঁয়াজগুলো আমরা ব্যবহার করব, কিন্তু প্রথমে আমরা যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটাতে কিন্তু শুটকিতে অন্য ধরনের একটা ফ্লেভার অ্যাড হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা কিছু দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনি দিয়ে এটা নেড়েচেড়ে, আপনারা দেখছেন এটা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এখানে আমরা আগে থেকে যে ব্লেন্ড করা মশলাটা, সেই মশলাটা এখানে ঢেলে দিলাম। এই মশলাটাতে আমরা আবারও বলে দিই, এখানে ছিল পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, টমেটো এবং এলাচ দানা। এগুলো দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে আর অন্যান্য যে মশলাগুলো এটার মধ্যে প্রয়োজন হবে সেটা মিক্সড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপরে আমরা এখানে আরও যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এটা আমরা ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এটা মানে হাই হিটে আমরা জ্বালায়ে নিব, যাতে এটা থেকে একবারে তেল তেল যে ভাবটা, সেই ভাবটা কিন্তু চলে আসে। আপনারা যেমনটি দেখছেন মশলাটা কিন্তু আমরা একদম হাই হিটে, হাই ফ্লেমে কিন্তু ভুনা করে নিচ্ছি। দেখছেন এটাতে কিন্তু একটা তেল তেল ভাব এসে গেছে। এখন যে জিনিসটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। ধনিয়া এবং জিরা গুঁড়াটা দিয়ে আমরা এখানে যে মাছটা আগে থেকে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম, লইট্টা শুটকি, এই লইট্টা শুটকির ব্লেন্ড করা যে অংশটা, আপনারা ব্লেন্ড করাটাও দিতে পারবেন, পাটাই বেটেও দিতে পারবেন। পরিষ্কার করে ছোট ছোট করে কেটে তারপরে আমরা এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই ব্লেন্ড করা মাছটা এখন এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। আর পরিমাণ মতো পানি আমরা এখানে দিয়ে দিচ্ছি, কারণ মাছটা কিন্তু সিদ্ধ হতে হবে। আমরা কাঁচা মাছ যেহেতু ব্লেন্ড করে নিয়েছিলাম, বা কাঁচা মাছ যদি আপনারা পাটাই ভর্তা করে নেন বা বেটে নেন, তাহলে কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। যাই হোক, আমরা পানিটা দিয়ে এখানে হাই ফ্লেমে আমরা এটা জ্বালাচ্ছি এবং একটু পরে পরে এটা কিন্তু নেড়ে দিতে হবে। যদি নেড়ে না দিই তাহলে প্রপারলি কিন্তু এখানে যে মশলাগুলো, সেই মশলাগুলো মিক্সড হবে না, স্বাদটা কিন্তু ভ্যারি করবে। দেখা যাচ্ছে এক পাশের একটু স্বাদ হয়েছে, অন্য পাশেরটা কিন্তু লবণ বা মশলাগুলো ভালো মতো মিক্সড না হওয়ার কারণে স্বাদ হচ্ছে না। তাই কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ ভর্তা শেপে না আসে। এখানে এখনও দেখছেন প্রচুর পরিমাণে পানি আছে, আমরা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এটা ভর্তা শেপে চলে আসবে। আপনারা দেখছেন এখানে ভর্তা প্রায় হয়ে এসেছে, পানিগুলো শুকিয়ে মোটামুটি এখানে ভর্তা হয়ে এসেছে। এই ধরনের শেপে আসলে তারপরে এটা উঠিয়ে আপনারা সার্ভ করতে পারবেন। অসম্ভব সুস্বাদু এই লইট্টা শুটকির ভর্তাটি অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। কক্সবাজারেও কিন্তু এত সুন্দর এবং মজাদার লইট্টা শুটকির ভর্তা পাওয়া যায় না। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন।